বর্ষিয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ১ জুন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি ঐতিহাসিক রেসকোর্স ময়দানে শেখ মুজিবুর রহমানকে যে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় তার ঘোষণা দিয়েছিলেন তিনি। ১৯৪৩ সালের ২২ অক্টোবর ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদি ইউনিয়নের কোরালিয়া গ্রামে তোফায়েল আহমেদের জন্ম। ১৯৬৪ সালে বিএসসি পাশ করেন তিনি। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগ থেকে এমএসসি পাশ করেন। তবে কলেজ জীবনেই ছাত্রলীগের রাজনীতিতে তোফায়েল আহমেদের হাতেখড়ি। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের নেতৃস্থানীয়দের একজন ছিলেন তোফায়েল আহমেদ। ওই বছর ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন তিনি। পরের বছরই যোগ দেন আওয়ামী লীগে। ১৯৭০ সালের নির্বাচনে মাত্র ২৭ বছর বয়সে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন তোফায়েল আহমেদ। মুক্তিযুদ্ধের সময় মুজিব বাহিনীর অঞ্চলভিত্তিক দায়িত্বপ্রাপ্ত ৪ প্রধানের একজন ছিলেন তিনি। তোফায়েল আহমেদকে ১৯৭২ সালের ১৪ জানুয়ারি প্রতিমন্ত্রীর পদমর্যাদায় রাজনৈতিক সচিব হিসেবে নিয়োগ দেন শেখ মুজিবুর রহমান। ১৯৭৩ সালে নিজের জেলা ভোলা থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। শেখ মুজিবকে সপরিবারে হত্যাকাণ্ডের পর ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে তোফায়েল আহমেদ শিল্প ও বাণিজ্য মন্ত্রী এবং ২০১৩ ও ২০১৪ সালে বাণিজ্য মন্ত্রী হন। ১/১১ সরকারের সময় সংস্কারপন্থী নেতা হিসেবে পরিচিতি পান তোফায়েল আহমেদ। এ কারণে তার সঙ্গে শেখ হাসিনার দূরত্ব বাড়ে। পরে দৃশ্যত সেই দূরত্ব ঘুচলেও আর লাইমলাইটে ছিলেন না তোফায়েল আহমেদ।